हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल शिला क्रोशेट आर्ट। आज के आमी तुम्हादेर साथे शेयर करब कुरुश दिए फुलेर एकटी ওয়াল হ্যাঙ্গিং। এটা তোমরা এই দিওয়ালি স্পেশালে তোমরা তোমাদের ঘরের মধ্যে ডেকোরেশন করতে পারবে। এই ফুলের ওয়াল হ্যাঙ্গিংটা আমি এখানে নানান রঙের কালার ইউজ করেছি আর এখানে উল ইউজ করেছি। তোমরা দু কালারের ইউজ করতে পারো বা তোমরা নানান রঙের কালারের ইউজ করতে পারো। আর কুরুশ ইউজ করেছি 2.50। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানায়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে স্লিপ নট করব। স্লিপ নট করে নিয়ে চেন করব 5 1 2 3 4 5 চেন 5 করে নিয়েছি। চেন 5 করে এই যে চেন 1 এর মধ্যে আমি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে এরকম একটা রিং টাইপের এসছে। নেক্সটে আমি চেন করব 4 1 2 3 4 চেন 4 করে 2 ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে সার্কেলের মধ্যে আমি 11টা ট্রিপল ক্রোশেট করব। 1 2 3 4 টোটাল আমি 11টা ট্রিপল ক্রোশেট করে নেব। 11টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। আর এখানে যে চেন 4 করেছিলাম চেন 4 নিয়ে 12টা আসছে। এবার এটাকে এরকম ভাবে করে 1 2 3 এই 4 যে চেন আছে 4 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। করে পাশের যে স্টিচ আছে মানে নেক্সটের স্টিচে আমি আবার একটা স্লিপ স্টিচ করে চেন 1 করব। 1 করে কাছি দিয়ে আমি কাট করে নেব। এরকম একটা ছোট ক্যাপ মতো আসবে, ছোটসা ক্যাপ টাইপের এরকম দেখো। এবার এটাকে এর ভিতরে আমি একটা নট করে নেব। এর ভিতরে নট করে নেব একটা। এক্সট্রা যে উলটা আছে এটা কাঁচি দিয়ে কাট করে নেব। এরকম একটা ছোট মতন ক্যাপ আসবে। এরপরে আমি এখানে ইয়েলো কালারের উল নিয়েছি। একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে এই যে ক্যাপ মতো আছে এর মধ্যে এই যে ট্রিপল ক্রোশেটের যে গ্যাপ আছে ট্রিপল ক্রোশেটের গ্যাপ থেকে কুরুশ দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে চেন করব 1 চেন 1 করে এটা একটু করব লম্বা করে নেব। নিয়ে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই গ্যাপের মধ্যে আমি 6 টাইম লুপস নেব। যেমন আমরা পাপ টাইপের করি। 2 3 4 5 এই 6টা লোভ নিয়ে নিয়েছি। এবার এটাকে যেমন করি হাফ ডাবল ক্রোশেটের মতো এরকম হাফ ডাবল ক্রোশেট করব। মানে এরকম একটা পাফ টাইপের আসবে। চেন করব 1। নেক্সটে আমি এই যে 2 ট্রিপল ক্রোশেট আছে 2 ট্রিপল ক্রোশেটের গ্যাপ আছে 2 ট্রিপল ক্রোশেটের গ্যাপের মধ্যে আমি আবার পাফ বানাবো আগের মতো। 1 2 3 4 5 6টা লোভ নিয়ে আবার হাফ ডাবল ক্রোশেট যেমন করে তেমন করে নেব। আবার চেন 1 করব করে ইয়ার্ন ওভার নেব। আবার 2 ট্রিপল ক্রোশেটের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 6 টাইম লোভ নিয়ে পাফ করব। 2
3 4 5 6 নিয়ে আবার হাফ ডাবল ক্রোশেটের মতো করে একটা চেন করে নেব। এইভাবে আমি এই যে পুরো রাউন্ডটা করব। এখানে আমার টোটাল 6টা এরকম পাফ আসবে, আর এখানে আমি 3 করে নিয়েছি, আরও 3টা করে নেব, টোটাল আসবে 6টা। টোটাল 6টা আমি এই পাফ করে নিয়েছি। এবার এটাকে একটু ছেড়ে দেব, দিয়ে এই যে 2 যে পাফ আছে, 2 পাফের যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমি কুরুশ দিয়ে এই উলটাকে আমি এরকমভাবে টেনে জুড়ে নেব, এরকম আসবে। নেক্সটে আমি চেন করব 3 1 2 3 3 চেন করে এই যে গ্যাপের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, করে আবার উপরে চেন করব 3 1 2 3 3 চেন করে এই যে 2 ডাবল ক্রোশেট মানে চেন আর ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। আবার ইয়ার্ন ওভার নিয়ে নেক্সটে মানে পাশেই সেম জায়গায় 1 ডাবল ক্রোশেট করব, আবার চেন করব 3 চেন 3 করে যে দুটো ডাবল ক্রোশেটের মাঝখানের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সটের যে গ্যাপ আছে নেক্সটের গ্যাপে চেন করব 3 নেক্সটের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, করে চেন করব 3 চেন করে এই গ্যাপের মধ্যে আমি পিকট করব সিঙ্গেল ক্রোশেট করে, আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচে ডাবল ক্রোশেট করব, দিয়ে চেন করব 3 চেন 3 করে 2 ডাবল ক্রোশেটের গ্যাপ থেকে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। এই রাউন্ডে এই যে গ্যাপের মধ্যে আমি জাস্ট 2 ডাবল ক্রোশেট করব, আর বাকি এই যে স্টার্টিংয়ে আমি 3টা করেছি কারণ চেন 3 নিয়ে। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটে ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করে চেন করব 3 চেন 3 করে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নেব। আবার সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে চেন করব 3 2 ডাবল ক্রোশেটের গ্যাপ থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নেব। এইভাবে এভরিটা স্টিচে 2 2 করে এরকমভাবে করে এটা কমপ্লিট করে নেব। পুরোটা করে নিয়েছি। এবার এই যে স্টার্টিংয়ে যে 1 2 3 চেন করেছিলাম, 3 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। দিয়ে চেন 1 করব, করে কাঁচি দিয়ে কাট করে নেব। এটাকে এর ভিতরে আমি নট করে নেব একটা। যে এক্সট্রা যে উলটা আছে, এক্সট্রা উলটা কাট করে নেব। এরকম ভাবে আসবে ফুলটা। আমি এখানে নানান রঙের কালারের ফুল বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে অ্যাটাচ করব। এর ভিতর দিয়ে কুরুশ নেব, নিয়ে এখান থেকে এরকম ভাবে টেনে আনবো। আবার আরো একটা নেব, আরো একটা নেব, এরকম ভাবে পরপর এগুলো এরকম করে সাজিয়ে নেব। পরপর এরকম ভাবে সাজিয়ে নেব বাকিগুলো। পুরো আমি এইগুলো এই গ্রিন কালারের উলের মধ্যে ভরে নিয়েছি, আর এখানে বাকি রেখেছি একটা। এবারে এটার মধ্যে আমি ফার্স্টে ডিজাইন করব।
প্রথমে আমি এই যে গ্যাপ এটা আছে মিডিলের ভিতর থেকে আমি এরকম ভাবে কুরুশ নিয়ে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে চেন 1 করব। চেন 1 করে সেম জায়গায় হাফ ডাবল ক্রোশেট করব। 1 হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করেছি। এবার এই 2 ট্রিপল ক্রোশেটের মাঝে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সরি, আর প্রতিটা স্টিচে সিঙ্গেল ক্রোশেট, আগেও আমি সিঙ্গেল ক্রোশেট করেছি। আবার নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট হলো। আবার 2 ট্রিপল ক্রোশেটের মাঝে সিঙ্গেল ক্রোশেট, 4 সিঙ্গেল ক্রোশেট হলো। আবার 2 ট্রিপল ক্রোশেটের মাঝে সিঙ্গেল ক্রোশেট, 5 সিঙ্গেল ক্রোশেট। আর এই হচ্ছে 2 ট্রিপল ক্রোশেটের মাঝে সিঙ্গেল ক্রোশেট, এই টোটাল 6 সিঙ্গেল ক্রোশেট হয়েছে। টোটাল আমার 6 সিঙ্গেল ক্রোশেট আসবে। এবার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট আছে, ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে এবার এই সোজাসুজি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি আরও একটা স্লিপ স্টিচ করে মাঝখানে নিয়ে আসবো, এরকম আসবে। দিয়ে চেন 1 করব। চেন 1 করে এটা টার্ন একটু করব, লম্বা করব, করে চেন 1 থেকে আমি লুপস নেব 5টা। 1 2 3 আর এই 4 আর এই 5 লুপস নিয়ে একটা হাফ ডাবল ক্রোশেটের মতো করব, যেমন আমরা পাপ করি, পাপ টাইপের তেমন। এবার চেন 1 এরকম ভাবে করে নিয়েছি। এবার এখান থেকে চেন 1 2 3 4 5 6 চেন করে নিয়েছি। 6 চেন করে এটা একটু বড় করে নিয়েছি। নেক্সট ফুলটা আনবো। নেক্সট ফুলটার মধ্যে এই যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে থেকে আমি কুরুশ দিয়ে এরকম আনবো। এবার এখান থেকে স্টার্টিং করব। এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করব, 6 সিঙ্গেল ক্রোশেট, 2 ট্রিপল ক্রোশেটের মাঝে থেকে সিঙ্গেল ক্রোশেট, 6টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেট আর এই 5 সিঙ্গেল ক্রোশেট, 5 আর এই লাস্ট এই আছে লাস্ট সিঙ্গেল ক্রোশেট 6। এবার নেক্সটে আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের সাথে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে এবার এখান থেকে এই সোজাসুজি একটা স্লিপ স্টিচ করে নেব, তাই এরকম আসবে। নেক্সটে চেন 1, এটা আবার একটু বাড়িয়ে চেন 1 এর মধ্যে আমি 5টা লুপস নেব, 2 3 4 আর এই 5টা লুপস নিয়েছি। হাফ ডাবল ক্রোশেট যেমন করে তেমন করে নেব, দিয়ে একটা পাফ করে নেব, নিয়ে চেন 1 করে নেব। চেন করব 6 1 2 3 4 5 6 চেন 6 করে নিয়েছি। এবার নেক্সট যে ফুল আছে, পরের ফুলটা আমি আনবো। এর মধ্যে থেকে এই মিডিল থেকে কুরুশ নেব, দিয়ে এই যে এটা আছে লুপসটা দিয়ে এরকম ভাবে টেনে নেব, নিয়ে
নিয়ে এখান থেকে যেমন আগের মতো সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তেমন সিঙ্গেল ক্রোশেট করে নেব। টু স্টিচের মিডিল থেকে 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, টোটাল 6 সিঙ্গেল ক্রোশেট করব। 3 সিঙ্গেল ক্রোশেট, 4, 5 আর এই লাস্ট 6 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 6 সিঙ্গেল ক্রোশেট করে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট আছে তার মধ্যে স্লিপ স্টিচ আর এই সোজাসুজি সিঙ্গেল ক্রোশেটে স্লিপ স্টিচ করে নিয়েছি। চেইন 1 করব। চেইন 1 করে এখানে আগের মতো একটা পাফ টাইপের করে নেব, যেমন পাফ করেছি 1 2 3 4 আর এই লাস্ট 5 লোপস নিয়ে একটা পাফ টাইপের করে নেব হাফ ডাবল ক্রোশেটের, যেমন হাফ ডাবল ক্রোশেট করি তেমন হাফ ডাবল ক্রোশেটের একটা পাফ টাইপের করে নিয়েছি। চেইন 1 করে নেব, নিয়ে এরকম আসবে, দিয়ে আবার 6 চেইন করব। 1 2 3 4 5 6 করে আবার নেক্সট ফুল এরকমভাবে আনবো। আর এই সাইডে যে এটা আছে এই যে এই উলটা আমি এর ভিতর থেকে এরকম করে টেনে আনবো। টেনে এনে ভিতরে আমি অ্যাটাচ করে দেব একটা নট বানিয়ে। দিয়ে এক্সট্রা উলটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব। আর এখানে পরপর আমি এরকমভাবে সাজিয়ে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি ফুলগুলো জুড়ে জুড়ে। এবার এখানে আমি কাঁচি দিয়ে কাট করে দেব। এরপরে আমি এটাকে এখানে একটা ভালো করে এরকমভাবে নট করে নেব। নট করে এক্সট্রা যে উলটা থাকবে সেটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার কুরুশ দিয়ে ফ্লাওয়ার ওয়াল হ্যাঙ্গিং। আর এই দিওয়ালিতে তোমরা এরকম একটা সুন্দর ফ্লাওয়ার ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে তোমাদের ঘরের ডেকোরেশন করতে পারো, আর দেখতেও বেশ ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।